আসসালামু আলাইকুম। আমি সাগর বাংলাদেশী। আশা করছি আপনারা ভালো আছেন। আমি ফসলি জমিতে আসছি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। সাথেই থাকবেন। দেখেন কৃষকের হাতে লাগানো পুঁইশাক কত সুন্দর। আর আমরা যখন বাড়িতে পুঁইশাক লাগাই, একটা উত্তর দিক একটা দক্ষিণ দিক মুখ দিয়ে থাকে, মনে হয় যে আমার সাথে রাগ হয়েছে। আর দেখেন কৃষকরা লাগাইছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এগুলো আছে পুঁইশাক। এই যে অনেক ধরনের চাষবাস হয় এখানে। এইটা পুঁইশাক, ওইদিকে আরেকটা আছে। ওইটা কি, সামনে যেয়ে দেখি। এই যে এটাতে হচ্ছে দুন্দুল চাষ হয়, দুন্দুল, যেটা শশী। এই যে এটা মাত্র শুরু, ছোট গাছ। এই যে আমার এক কৃষক ভাই এগুলা পরিষ্কার করতেছে, যত ঘাস আগাছা আছে ক্ষেত। এই যে পাশেই হচ্ছে পাট শাক, অনেক সুন্দর। ভাই আপনার এই শশিগুলা লাগাইছেন কতদিন হয়েছে? 20 দিন হয়েছে। 20 দিন হয়েছে। এটি ফলন আসবে কবে? 40 দিনের মধ্যে। তার মানে 20 দিন হয়েছে আর 20 দিন পরে, তাই না? অনেক পরিশ্রম, শ্রম দিতে হয়। হ্যাঁ, শ্রম দিতে হয়, খাটনি দিতে হয়, অনেক কষ্ট। দেখেন এই টাটকা রোদের মধ্যে এই কষ্ট। আসলে তারা এটার কি উচিত দাম পায়? যে দাম তারা পাওয়ার কথা, এই কষ্টের দামটাও ওঠে না। ওই যে ওইদিকে আরো ওনারা কাজ করতেছে এত রোদের মধ্যে, এই কষ্ট করে কাজ করিয়া। দেখেন কত রোদ, কত গরম। ওইখানে আছে, এগুলো হচ্ছে লচ্ছই বা লুব্বাছই। তারপর এগুলো হচ্ছে লাউ ক্ষেত। এই যে এটা হচ্ছে ঘাসের জমি, ঘাস, গরুর জন্য ঘাস চাষ করছে। এই যে কৃষক ভাই গরুর জন্য ঘাস কাটতেছে। এখন বিভিন্ন ফসলি জমির মতো ঘাসও চাষ করা হয়। এগুলা শশা, ওইদিকে আরো শশা আছে। এগুলা খুব সুন্দর, কিন্তু দেখতে সুন্দর, এগুলোর পিছনে কৃষক ভাইরা অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম। এই পরিশ্রমের তুলনায় তারা যে পয়সা খরচ করে, ওই তুলনায় কিছুই ওঠে না। কৃষকের মাথায় হাত।
দুঃখের কথা কি বলবো, আমি যখন ভিডিওটা করতেছি রোদের গরমে আমার শার্টটা ভিজা, একদম পুরা চুপচুপা, আমার পুরা শরীর ঘামে ভিজা শেষ। কিন্তু এই দেখেন কৃষক ভাইরা কত কষ্ট করে এই রোদের মধ্যে, এই দেখেন এক জায়গায় বৈশা, রোদের মধ্যে এক জায়গায় বৈশা কাজ করলে কিন্তু আরো রোদের গরমটা লাগে বেশি। আমি তো এই রোদের গরমে শুধু হাঁটতেছি, একবার এদিকে যাই একবার ওদিকে যাই, তারপরও গাইমা শেষ। আর ওনারা এক জায়গায় বৈশা বৈশা, আল্লাহ আল্লাহ ওনাদেরকে আরো ধৈর্য দেখ। আমি চাইছিলাম যে ওইদিকে যাই আরো ভিডিও করব, আমি রোদের গরমে আর পারলাম না, আমি হেরে গেলাম, সূর্য মামা জিতে গেল, পারলাম না আর, আমার সব কিছু শার্টমাট ভিজে গেছে। আমি এখন বাগার চেষ্টায় আছি, কোন দিক দিয়ে বাগবো। এই যে দেখেন আমি এখনই বাগিয়ে যাব, যা দেখার দেখে নেন। রোদের গরমে আমি এখন দেউরের উপরে। এগুলো হচ্ছে ঢেঁড়স, এগুলা ঢেঁড়স। আমি বাড়িতে লাগাইলে ঢেঁড়স হয় একটা বেঁকা, একটা তেরা, একটা মরা, একটা আদা মরা। আর মাশাল্লাহ এগুলা আসলে লাগানোর সিস্টেম জানতে হয়। আমি লাগাইছিলাম কয়টা বেঁকা তেরা, মনে হয় যে আমারে মারবে, এমনভাবে জিদ করে আমার দিকে তাকিয়ে থাকে। আর কৃষকের ফসল দেখেন মায়াবী চোখে তাকিয়ে থাকে, এই যে কত মায়া লাগে। অনেক তাল এই গেছে, দেখি এই গাছ থেকে তাল পাড়ার জন্য আমি পোলাপান বিছড়াইতেছি। পোলাপান পাইলে তাল খাইতে হইব, যে গরম পড়ছে। এই গ্রামে আইছি, যদি গ্রামের একটা কিছু না খাই তাহলে তো আমার পোষাবে না। এক্ষুনি তাল খাবো। আর এই রোদের গরমে বাপ, তো ঠিক আছে, আজকে সূর্যের গরমে আমি তাড়াতাড়ি এই তাল গাছের ছায়ার মধ্যে এসে দাঁড়াইলাম। সূর্য তো অনেক খুশি, কারণ ও চিন্তা করতেছে যে ওর ভিডিও করাটা বন্ধ করে দিই। কিন্তু সূর্য মামা তুমিও আমারে চিনো নাই, আমি আমার ভাইদেরকে দেখানোর জন্য দরকার হয় তাল গাছের ছায়ার দাঁড়াবো, তারপরও ভিডিও করব, দেখবো সূর্য মামা তুমি কিভাবে আমারে দৌড়াও। একটু আগে একজন কৃষক গরুর জন্য ঘাস কাটতে দেখাইছি আপনাদেরকে, বড় বড় ঘাসগুলা, এগুলা এইভাবে চাষ করে। এই যে কুইশর যেভাবে লাগায়, কুইশর চাষ এইভাবে, এই যে ঘাসের ইয়াগুলা কাটে না, এইভাবে কুইশরের মতো, গ্যান্ডারির মতো এইভাবে লাগায়। এই যে এটা মাত্র শুরু, তারপর ওইগুলার মতো বড় হয়ে যাবে কিছুদিনের মধ্যে। ঠিক আছে, কৃষি জমি থেকে সূর্য মামার কড়া গরম থেকে সাগর বাংলাদেশি, আসসালামু আলাইকুম।